আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ৪ দিন আগে বিটিসির একটা আপডেট শেয়ার করছিলাম। যারা প্রিভিয়াস ভিডিও দেখছিলেন অবশ্যই দেখছেন ভিডিওটা। আমাদের যে প্রেডিকশন ছিল এইখান থেকে এভারেজ এই যে ৯২,০০০ সামথিং ৯২ কি ৯৩ এমন প্রাইস ছিল মেবি। টার্গেট ছিল আমাদের ৮৭,৯৭৮। অ্যান্ড আমার থাম্বনেল টাইটেল সব জায়গায় হাইলাইট করছিলাম এই ক্রাশের কথা। যারা ভিডিওটা দেখছিলেন অবশ্যই বেনিফিটেড হয়েছেন আশা করি। চলুন আবার নতুন করে মার্কেটের একটা ছোট করে আপডেট শেয়ার করে দিই। ওকে ওকে, মনে আছে এই চার্টের কথা আশা করি। দিস সি মার্কেট এখানে ধরে রাখতে পারছিল না, আমরা এখান থেকে নেক্সট টার্গেট করছিলাম এভারেজ দিস এরিয়া, ফার্স্ট টার্গেট অলরেডি টার্গেট অনগোয়িং আছে। এখনই আমরা আপের চিন্তা ভাবনা করব না, আমরা ছোট টাইম ফ্রেমগুলোতে মার্কেটের ওভারঅল কন্ডিশন স্ট্রাকচার সিনারিও দেখব, তারপরে আমরা আপের চিন্তা করব। এখন শর্টের দিকে থাকাই ভালো। অবশ্যই যারা এন্ট্রি নেন স্টপ লস মাস্ট ইউজ করবেন। আমাদের মোর আর একটা উইকলিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেভেল আছে, এই যে এটা কত ৭৮,৪৩০ এভারেজ। এই লেভেলটা অবশ্যই নজরে রাখা উচিত। চার্টে যাই আরো কিছু দেখতে পারি কি, দেখি স্পেশালি কিছু শেয়ার করার মতো আছে কিনা। চার্টে তেমন কোনো আপডেট আসে নাই আপাতত। তাও যদি আমরা দেখি, ওকে, না, মার্কেটে সেরকম রিজেকশন নাই, বাইং এর জন্য কোনো প্ল্যান এখন আপাতত নাই। যেহেতু উইক শেষ হয়েছে, আগামী কাল থেকে উইকেন্ড শুরু হচ্ছে। অলরেডি সকাল হলে উইকেন্ড শুরু হবে, আশা করি তারা সকালে ভিডিওটা দেখতে পারবেন। তখন উইকেন্ড থাকবে, আশা করি উইকেন্ডে মার্কেট রেঞ্জিং হয়ে যায়। তো নেক্সট সিনারি অবশ্যই দেখা যাক কি হয়, রবিবার অথবা সোমবারে ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করবো নতুন করে আবার। তো আমি এইখান থেকে খুবই সিম্পল একটা শেয়ার করছিলাম, খুবই সিম্পল ভাবে দেখাই দিচ্ছিলাম। এই যে এভারেজ দিস এরিয়া পর্যন্ত, কম না ভাই, এভারেজ ৫,০০০ পয়েন্ট, ৫,০০০ পয়েন্টের টার্গেট আমাদের হিট হয়েছে টোটালি জাস্ট ২ দিনের ব্যবধানে, ২-৩ দিনের ব্যবধানে, ঠিক আছে। তেমন আমরা বাইং স্ট্রাকচার আপাতত দেখছি না, আমরা যদি আরো ক্লিয়ারলি দেখার চেষ্টা করি নতুন করে কিছু পাওয়া যায় কিনা। মার্কেট আবার রেঞ্জ হয়ে গেছে, এখানে বেস ক্রিয়েট করার ট্রাই করতেছে। ড্রপ বেস ড্রপ একটা কথা আছে না, বলা যায় না, ঘুইটা যাইতে পারে ঘটনা। সবাই সতর্ক থাকবেন। আর যদি আমরা অন্যভাবে দেখার চেষ্টা করি মার্কেটকে, ডেলিতে আমাদের নিউ এরিয়া নজরে রাখা দরকার অবশ্যই। তেমন কোনো রিজেকশন সেট আপ কিচ্ছু নাই মার্কেটে। আবার সেলিং এর জন্য যদি কারোর মনে হয় সেলে যাব, আমরা অবশ্যই এই এরিয়াটা নজরে রাখবেন সেলিং এর জন্য। ওকে, জাস্ট ওয়েট ফিউ মিনিট। ওকে, সেলিং এর জন্য কেউ যদি ট্রাই করেন বা সেল করার জন্য ইন্টারেস্ট থাকেন, অবশ্যই এই এরিয়াটা নজরে রাখবেন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট লেভেল।